আচ্ছা, তো আমরা আগের দিন যেটা করেছিলাম তার কিছু পার্ট এখানে করব। যেমন আমরা করেছিলাম হচ্ছে বলেছিলাম যদি কনসেন্ট্রিক ফোর্স হয়, এখানে ফোর্স কনসেন্ট্রিক ফোর্স গুলো কি, পি, কিউ, এস, টি, এগুলো হচ্ছে কনসেন্ট্রিক ফোর্স এবং এদের রেজাল্ট্যান্ট যেটা সেটা রেড দিয়ে দেখানো হয়েছে, দ্যাট ইজ আর। মানে পি কিউ এস টি ফোর্সের রেজাল্ট্যান্ট আর, সবগুলো এরকম অ্যাঙ্গেলে কাজ করছে। এবার এই পি কিউ ফোর্স গুলোকে যদি ভাঙা যায় হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে, তাহলে এদের শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট গুলোর যে সামেশন হবে সেটাকে বলা হয় সামেশন অফ এক্স। এখানে কি কি আসে, এখানে আসে যেমন কস কম্পোনেন্ট গুলো, যেমন পি এর কস আলফা, কিউ এর কস বিটা, এগুলো আসবে। আর এর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোকে বলা হয় সামেশন অফ ওয়াই। এখানে কি কি আসে, এখানে আছে পি এর সাইন কম্পোনেন্ট, কিউ এর সাইন কম্পোনেন্ট, মানে পি সাইন আলফা, কিউ সাইন বিটা। এখানে আলফা বিটা হচ্ছে তাদের করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো। এবার এখান থেকে আমরা দেখেছিলাম যে এই যে সামেশন অফ এক্স আর সামেশন অফ ওয়াই, এগুলো তো গেল ফোর্স গুলোর হরাইজন্টাল আর ফোর্স গুলোর ভার্টিক্যাল কম্পোনেন্টের সমষ্টি। এটার হরাইজন্টাল কম্পোনেন্ট সামেশন অফ এক্স আবার রেজাল্ট্যান্টের হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা কিনা আর কস থিটা তার ইকুয়াল হবে। আর সামেশন অফ ওয়াই রেজাল্ট্যান্টের যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে আর সাইন থিটা তার ইকুয়াল হবে। এবং আরো একটা জিনিস জেনেছিলাম যে এখানে রেজাল্ট্যান্টকে যদি আমাদের বের করতে হয়, এখান থেকে আমরা জেনেছিলাম যে রেজাল্ট্যান্ট বের করার ফর্মুলা হচ্ছে রেজাল্ট্যান্ট আর ইজ ইকুয়াল টু এই যে ফোর্স গুলো পেয়েছি তাদের সমষ্টি, অর্থাৎ রুট ওভার অফ সামেশন অফ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ সামেশন অফ ওয়াই এ স্কোয়ারের সমান। এখানে নিচের এই লাইনটা হবে না, নিচের লাইনটা আমি মুছে দিচ্ছি। এটার সমান। এটা তো রেজাল্ট্যান্টের ম্যাগনিচিউড নিয়ে গেল। আর রেজাল্ট্যান্টের যদি আমরা বলতে চাই যে ডাইরেকশন কি হবে, তখন আমাদের ট্যান থিটা দিয়ে বের করতে হবে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই বাই সামেশন অফ এক্স। অর্থাৎ আগে যে সামেশন অফ ওয়াইটা বের করবো, অর্থাৎ সমস্ত ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি, সেটাও নিউমারেটরে দিতে হবে আর ডিনোমিনেটরে দিতে হবে সামেশন অফ এক্স। এখান থেকে ট্যান থিটা পেয়ে গেলে আমরা সহজেই থিটা বের করতে পারবো ট্যান ইনভার্সের ফর্মুলা লাগিয়ে। অর্থাৎ কিনা আমরা অনেকগুলো ফোর্স, কনসেন্ট্রিক ফোর্স যদি দেওয়া থাকে, তাহলে সহজেই তাদের এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট বের করে, অর্থাৎ সামেশন অফ এক্স আর সামেশন অফ ওয়াই বের করে তার সাহায্যে রেজাল্টেন্ট বা আর এর ম্যাগনিচিউড পেয়ে যাব এবং সেখান থেকে তার ডাইরেকশন থিটাও পেয়ে যাব। তো এটা আমাদের concentric force, more than two forces if they are acting, we can find out their resultant as well as their direction.